নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু হলো সোমবার। আজ সোমবার, আজ কিন্তু অমাবস্যা আছে। তো দিনটা শুরু করছি এই যে সকালবেলা। মা দেখো কই মাছ এনেছে, বাবা কই মাছ কিনেছে আর চিংড়ি মাছ কিনেছে। তো দেখো কই মাছ কিন্তু আমাদের বাড়িতে দুজন মানুষ খায় না, সে হলো আমার শাশুড়ি মা আর হলো আমার বর মশাই। সে হচ্ছে দুজনে খায় না, বাকি আমরা সবাই কিন্তু খাই। আর দেখো সকালবেলায় মানে প্রায় 9:30-10টার দিকে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো 10টার দিকে, এখন 10টা প্রায় বাজে, বিশাল জোরসে বৃষ্টি এসছে, মানে একদম মেঘ করে হুড় করে, মানে জামা কাপড় তোলার সময় দেয়নি এমন টাইপের বৃষ্টিটা এসছে। একটু বৃষ্টির দরকার ছিল, কিন্তু বৃষ্টিটা না সেরকম ভাবে হয়নি, ওই জন্য গরমটাও খুব একটা কমেনি, সামান্য একটু হয়েছে, কিন্তু গুমোট একটা যেন গরম আছে। তো আজকে এই যে টিফিনে বানাবো একটুখানি হচ্ছে ডিম টোস্ট করব। তো ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি এখানে, নিয়ে এতে এই যে কাঁচা লঙ্কাটা এখন দেবো না, যেহেতু বাচ্চারা খাবে, ওদের দুজনারটা করে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করবো। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এই যে পেঁয়াজ কুচি দেবো, ব্যাস। এই তো সোজা একদম ডিমের একদম ডুবিয়ে ভাজি আমি ডিম টোস্ট। ওইভাবে না ডিম টোস্টটা ভাল লাগে না, ওই ডিম ভেজে নিয়ে তার উপরে যে পাউরুটি দিয়ে করে ওইটা ভাল লাগে না। এরকম একটু পুরোটা দিয়ে করলে বেশ টেস্টটা কিন্তু বেশ অন্যরকম হয়, ভালো লাগে খেতে। তো তেল বাড়ন্ত ছিল, তেল আনা হলো আবার। তো তেলগুলো এখানে ঢেলে নেবো। আমি না আগে প্রায় আমার 2 বছর, হ্যাঁ 2 বছর হয়ে গেছে, 2 বছরেরও বেশি আগে ফ্লিপকার্ট থেকে দুটো তেলের ওই যে বড় বড় যে বোতলগুলো হয় না, খুব সুন্দর, সেই সরু সরু মুখ হয়, অনেকের বাড়িতেই আমাদের আছে দেখবে, ওইগুলো অর্ডার করেছিলাম। একটা সর্ষের তেল, একটা সাদা তেল রাখবো বলে। কিন্তু আমার রান্নাঘরের তাকটা যেখানে আমি তেল রাখি, সে মানে তার ওই যে মুখটা সেইটুকুনি মানে বেরিয়ে যাচ্ছে, মানে ধরছে না ওই তাকে, সেই বোতল দুটো। সেই কারণে সেই বোতল দুটো আমার পড়েই আছে। কি সুন্দর দেখতে ওই বোতল দুটো, সাদা সাদা যে বোতলগুলো হয় না, লম্বা লম্বা, সেই বোতলগুলো, সেগুলো আমার পড়ে আছে। তো আমি এই দেখো এই জলের বোতলগুলোর মধ্যেই কিন্তু রাখি, কিছু করার নেই। ওই বোতলগুলো রাখতে হলে আমাকে সেই নিচে রাখতে হবে, কিন্তু নিচে তো মশলাপাতি রাখা হয় না নিচের তাকটাতে, সেই ওই জন্য ওপরে ওইটা ধরে না বলে ওটা সেই পড়েই আছে। কবে ইউজ করবো তা ভগবান জানে, ওটা পড়ে আছে, এখন থাক। তো এই যে ডিমের গোলাটার মধ্যে না আমি পরে একটু দুধও দিয়েছিলাম। দুধ দিলেও কিন্তু বেশ, যেমন ব্যাটারটা একটু মানে ওটা বেশিও হয়, প্লাস একটু নরমও হয়। তো এই যে ডিমের গোলার মধ্যে সব সময় যখনই করি একটুখানি করে দুধ দিয়ে দিই কিন্তু। আর যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু দিই না, মানে যখন ধরুন মেয়ের হচ্ছে স্কুলে যাবে তখন আর ওইসব করি না, তখন আর অত কিছু করি না, ওই একটু ডিম ফাটিয়ে সে গুলে নিয়ে করে নিই। দুধ টুধ আর তখন অ্যাড করা হয় না। যখন বাড়িতে করি তখন এইভাবে করি। দেখো পেঁয়াজগুলো তো আর এমনি সময় এমনিতে ওঠে না, তাই জন্য এই যে এটা বাচ্চাদের জন্য করছি, সেই জন্য আগে আর লঙ্কাটা দিলাম না। লঙ্কাটা হচ্ছে পরে আমাদের এর মধ্যে অ্যাড করে দেবো আর কি। তো এই যে ডিম টোস্ট তো একদম মানে চটজলদি ব্রেকফাস্ট যদি বলতে হয় কাউকে, তা সে হচ্ছে এই টিফিনটি, এই ডিম টোস্ট মহাশয়, সে হচ্ছে একদম 2 মিনিটে রেডি হয়ে যায়, একদম চটজলদি খাবার, 2 মিনিটে রেডি হওয়ার। তো দেখো কই মাছগুলো মা তো ভালো করে কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে, আর মাছগুলো না প্রত্যেকটাতে মানে ডিমওয়ালা মাছ। আর কই মাছের ডিম খেতে না ভীষণ ভালো লাগে, কিন্তু আমার দেখো মোচা কেটে দিয়েছে মা, মোচাটা সিদ্ধ করছে। এই মোচাটা সেই কলা দিয়েছিল আমাদের পেছনের বাড়ির যে মামি, ওই যে ওদেরই কলা গাছের মোচা, ওটা দিয়েছে। তো এখানে কই মাছের মশলাটা আমি পুরোটা এখানে কষিয়ে নিচ্ছি। মোচা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে, ওখানে দেখালাম যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর চিংড়ি মাছ রয়েছে। আর এখানে দেখো আজকে কই মাছটা পুরো একদম সেই একটু তেল হয় না, একটু তেল বেশি দিয়ে, তেল কইটা নয়, তেল কই রেসিপিটা আমার খুব একটা ভালো জানা নেই, সেটা জেনে নিয়ে ভালোভাবে করতে হবে। তো এটা আমি ওই ঝাল মতোই করেছি আর কি। এটাকে তেল কই বলে কিনা আমি জানি না, এইভাবে করাটাকে কিভাবে করে। তেল কই রেসিপিটা একবার দেখে করতে হবে কিভাবে করে। পুরোপুরি মনে হয় ওটা তেলেই সিদ্ধ হয়, জলটার মনে কিছু পড়ে না কি জানি। তো সেটা একবার করব অবশ্যই, কেননা কই মাছ খেতে আমার খুব ভালো লাগে। কই মাছটা খুব টেস্ট, যেমন মেয়েরাও বেশ ভালোবাসে, কিন্তু ওইটাই যে হচ্ছে কাঁটাটা খুব ভালোভাবে ছাড়িয়ে দিতে হয়। কাঁটা কিন্তু বেশি থাকে না কই মাছে, কিন্তু শক্ত কাঁটা তো, আর কাঁটা একটা জায়গা, যারা খায় মাছটা তারা তো জানে যে পিঠের দিকটা কাঁটাটা থাকে, ওইটুকুনি জায়গাটা দু সাইড থেকে ছাড়িয়ে দিলেই ব্যাস, কই মাছে কিন্তু আর কোনো রকম সমস্যা হয় না। তো এই যে সবার খাওয়া কমপ্লিট, শেষে আমরা দুজনে খেতে বসছি। আমি ওকে ডেকে এসেছি, সে এখন আসতে পারেনি, সে এখন এসে উঠতে পারেনি। তো তাকে ডেকে এসে আমি এখানে খেতে বসে মানে বেড়ে নিচ্ছি আর কি খাবারটা। এই যে মোচা চিংড়ি করেছি,
মোচা আলু দিয়ে, আর অল্পই রান্না করেছি কারণ ওবেলা তো আমরা আবার যাবো বোনের বাড়ি, যাবো কিনা তখনও ঠিকঠাক ছিল না। আমি বলছি সন্ধেবেলা দেখা যাবে, যদি বৃষ্টি কমে তো যাওয়া হবে, তা না হলে যাওয়া হবে না, কেননা প্রচণ্ড সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে সেই সকাল থেকে। মানে আমার যারা সকালে বেরিয়ে গেছে, যারা চলে গেছে, যা মামিমা সবাই চলে গেছে, ওরা দুই যা মিষ্টু ডুগু সবাই চলে গেছে। তো ওরা বেরিয়েছে অটো করে, ওরা তো অটো করে গেছে, ওরা হয়তো গিয়ে পৌঁছাতেও পারেনি ওদের বাড়িতে, তখন বৃষ্টি নেমে গেছে আর কি। তো সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, প্রথমে তো খুব জোরে হলো, তারপরে তো আমি ভাবলাম মানে বৃষ্টি পড়েই যাচ্ছে যখন, যাওয়ার তো কোনো সিন নেই, কেননা ওই বাইকে করে যাব যেহেতু বৃষ্টিতে ভিজে যাবো। আর ছোটো মা তো যাওয়ার জন্য খুব কাঁদছিল, মানে ওদের সাথে যাবে, তখন দেখেছে যে ওরা যাচ্ছে ওদের সাথে যাবে বলে খুব কান্না তার, তাকে আবার অনেক ভুলিয়ে ভালিয়ে আবার চুপ করানো হয়েছে। তো এই যে কই মাছটার মধ্যে দেখেছো কত সুন্দর ডিম, দারুণ লাগছিল কিন্তু খেতে, আর ঝালটা ভীষণ, মানে কই মাছ কাছে ঝাল তো দারুণ হবে। বন্ধুরা রেডি হয়েছি, রেডি হচ্ছি আর কি, এখনো হয়নি। যাব হচ্ছে একটু ননদের বাড়ি, আর ননদের বাড়ি এই যে আমার সামনেই যে আমাদের মধু, যে আমাদের বোন, সে ওর বাড়ি যাব। ওর আজকে যেহেতু অমাবস্যা, তো ওর বাড়ি প্রতি বছরই পুজো হয়, তো সে পুজো যাব আর কি। যারা তো সকালে চলে গেছে, যারা আমরা সকালে চলে গেছে, মামি আবার বাড়িও চলে এসছে, শরীরটা খারাপ ছিল বলে আমরা যাবো, যে অটো করে যাবো। এই তো তোমাকে রেডি করবো তো, চলো। আর আমার সেই শাড়িগুলো দেখো এখনো পরে আছে, এখন আমার গুছানো হয়নি। কালকে আর ভাল লাগছিল না শরীরটা, সকাল থেকে এত চাপ হয়েছে, আর ভাল লাগছিল না সন্ধ্যাবেলা। এই তো তোমার ড্রেসটা পরিয়ে দেখাবো, ঠিক আছে? আগে পরে নাও, চলো আসছি পরে। তো এই অনেক দোনামোনার পরে অবশেষে যাওয়া হচ্ছে, কেননা সন্ধ্যেবেলা বৃষ্টিটা আর হচ্ছে না। তো বাবা বললো কী করবে, যাবে? বললাম তো চলো, বৃষ্টি যদি না হচ্ছে, আর মেয়েদেরও খুব ইচ্ছা যাওয়ার, বিশেষ করে তো আমার ছোটো মা, তার দাদা দিদিরা চলে গেছে সকালে, সে তো যাবে বলে খুব বায়না তার। ওকে তো বিশেষ কোনো জায়গায় আমি নিয়ে যাই না, বিয়ে বাড়ি বলো, ওটা মানে যেখানে আমাদের একার থাকে, সবাই মিলে হলে তো তখন নিয়ে যাওয়া হয়, কিন্তু যখন আমরা যাই, বাবা মারা যায় না, তখন বাবা মার কাছে ওকে কিন্তু রেখে যাওয়া হয় বেশিরভাগ জায়গায়। তো ও খুব মানে আনন্দ যাবে বলে। তো দেখো এই যে বোনের বাড়ি, এইটা হচ্ছে বোনের বাড়ি, আর এই যে বোন, ওই বোনের বাড়ি কিন্তু হচ্ছে পুজো। তো দেখো বোনের এখানে পুজোটা খুব ভালোভাবে বড়োভাবে হয়। তো এখানে দেখো পকোড়া করেছে, ফুচকার স্টল দিয়েছে, তারপরে হচ্ছে আমের শরবতের একটা স্টল করেছে, খুব ভালো, গরমে তো শরবতটাই লোকে বেশিই খাবে। আর ফুচকা লাইন দেখলে তো পাগল হয়ে যাওয়া যায়। আমরা গেছি 9টা 9:30 প্রায়, আমাদের যেতে যেতে 9টা 15-20 এরকম হয়েছে। বাপরে, তখন যদি ফুচকা মানে স্টল মানে দেখতে হবে শুধু, মানে আমরা তো জায়গাই পাচ্ছি না, আমার মেয়েদের তো মানে যে কোনো করে ঢুকিয়েছি আর কি। আর ছোটো মা তো গিয়েই ফুচকা খাবো, সে জানি না কিভাবে, তার ফুচকা খেতে খুব ইচ্ছা হয়েছে, সে এখন অটো থেকে শুরু করেছে, আমরা অটো করেই গেছিলাম, তো সেখান থেকে শুরু করেছে সে আর কি, যাব ফুচকা খাবো। তো গিয়ে দেখো ঠাকুরের এখানটা কি সুন্দর করে সাজিয়েছে। পুজো এখনো তো শুরু হয়নি, এখনো বসেনি, পুজোয় বসতে এখন দেরি আছে, প্রায় ওই 10:30 বাজবে মানে পুজোতে বসতে। আর এই পুজোটা তো সারা রাত ধরেই হয়, প্রতি বছর বোনের বাড়িতে এই পুজোটা হয়। তো এখানে এই যে একটুখানি আমি ফুচকাটা খাইনি, কেননা ওই যে বললাম আমার যে গালের একটা সাইডে প্রচণ্ড ব্যথা, সেই যে ব্রাশ করতে গিয়ে স্লিপ খেয়ে গেছিলো ওইখানটা না, এমন লাল হয়ে গোল হয়ে আছে, প্রচণ্ড মানে কষ্ট করে আমি মানে খাচ্ছি খাবার দাবার, এইরকম কথা বলতেও এখন যেন মানে ওই জায়গাটা ঘষা খাচ্ছে, লাগছে। তো ফুচকা তো খাওয়ার কোনো নামই নেই, কারণ ফুচকা খেলে তো ওই জায়গাটা আরোই লাগবে, সেই জন্য আর খাইনি। আমি একটু আমের শরবত খেয়েছি। আর এখানে দেখো ওকে বললাম, ওর বাবাকে বললাম, বোনেদের খাবার ব্যবস্থা করা হয়েছিল হচ্ছে সেই ছাদের ওপরে, তো ওকে বললাম একটু এনে দাও, ওর বাবাকে বললাম তো একটু খাবার এনে দিতে, ওকে খাওয়াই ততক্ষণ। সে তো খাওয়া দাওয়ার নাম নেই, সে খেলতে ব্যস্ত। আর ওদের কোনো ভয়েস আমি দিতে পারিনি, কেননা সবসময় মানে সারাক্ষণ গানই চলে গেছে আর কি, সেই কারণে। নাহলে এরা খুব সুন্দর খেলছিল এখানে। তো এই দেখো ওর বর দিদির মাথা থেকে ক্লিপগুলো খুলে খুলে ওরা দুজনে আংটি পরছে, এই দেখো ওর মাথা থেকে এগুলো খুলে খুলে আর ওরা আংটি করে পরছে, আর দুজনে খেলা করছে। খাওয়া তো কিছু না, 4-5 গাল হয়তো খেয়েছে, তাও অনেক মানে কষ্টসাধ্য করে খাওয়ানো হয়েছে। সে চুপ করে বসে আছে, গালে করে নিয়ে কিছুতেই খায় না। এই দেখো দেখাচ্ছে ওরা, কিন্তু আমি দিতে পারিনি ওদের আওয়াজটা, এত গান চলছে। তো তা খেতে বসে একবার খেতে গেছিলাম, এরপরে ওকে খাইয়ে নিয়ে তারপর দেখলাম যে না, মানে তখন বসে গেছে অলরেডি, ব্যাচ জায়গা নেই। আবার তারপরে নেমে আসলাম, খানিকক্ষণ ওয়েট করার পর তারপর আবার গেলাম। তো এই দেখো ভাত, এখানে প্রথমে শশা আর আমটা দেখলে ওটা হচ্ছে প্রসাদ দিয়েছিল আর কি, ঠাকুরকে যে এমনি প্রসাদ দিয়েছিল প্রথমে, সেই প্রসাদ আর কি সবাইকে প্রথমে একটু দেয়া হচ্ছে। আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে, এখানে পটল আলুর তরকারি হয়েছে, আর এই যে ইঁচড় আলুর তরকারি, এই হয়েছিল খাবার দাবার। চাটনি কমপ্লিট, আমরা চলে যাচ্ছি এবার বাড়ি। খাওয়া দাওয়ারই কমপ্লিট। ছোটো মাকে হচ্ছে ওর কাকিমণিদের সাথে পাঠিয়ে দিয়েছি অটো করে, বাইকে হাওয়া লাগবে তো, আর শরীরটাও খারাপ, জ্বর, সেই কারণে ওকে পাঠিয়ে দিয়েছি। চলো আবার আসছি বাড়ি গিয়ে।
ঘরের ভেতরে থাকি, বুঝতে পারি না বাইরের ব্যাপারটা, মানে এত রাতে আসছি, প্রায় তখন 11:30 বাজে আমরা যখন বেরিয়েছি ওদের বাড়ি থেকে। খেটে 11:30টায় বেরিয়েছি, যেহেতু বললাম যে প্রথমে জায়গাটা পাইনি বলে একটু খেতে দেরি হয়েছে, তো তখনও কত মানুষ বাইরে। 12টা। ছোটো মাকে তো পাঠিয়ে দিয়েছিলাম আগে, ও প্রায় 15-20 মিনিট মতো আগে চলে এসছে আমাদের। তো চলো, আবার কালকে আছে একটু একটা দিন, বিশেষ দিন কালকে। তো চলো কালকেই জানতে পারবে কি। তো চলো আজকে মানে খাওয়া দাওয়া কিন্তু বোনের বাড়ি খুব ভালো হয়েছে, ভালো খাওয়া দাওয়া করেছে। এঁচড় অব্দি মনে আমি দেখেছিলাম, তারপরে চাটনি, তারপরে মিষ্টি পাঁপড়, সবই হয়েছিল। খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি। আর অনেক লোকজন, প্রচুর হয়েছিল, প্রচুর লোকজন হয়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।